হাই, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৪। তো এই দিনটিতে প্রায় সময় জায়গায়, জায়গায় স্কুল তারপরে যেকোনো জায়গায় আ উন্মুক্তভাবে ড্রয়িং প্রতিযোগিতা হয়ে থাকে। তো আজকেও হয়েছিল। তো আমি যখন জানতে পারলাম যে এই জায়গাটাতে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে, তো আর দেরি না করে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে চলে গেলাম সেখানে। তো যেয়ে দেখি যে হ্যাঁ, মানে তখনও অত লোকজন আসেনি। আস্তে, আস্তে করে আসছে। তো আমি একটু আগেই গিয়েছিলাম বাচ্চা দুটোকে নিয়ে, দেখতেই পাচ্ছেন। তো যে ওদের যেখানে সিট নির্ধারণ করা হয়েছে সেখানে বসিয়ে দিলাম। তো সবাই আস্তে, আস্তে করে একের পর এক আসছে। তো ছোট থেকে বড় মানে উন্মুক্তভাবে করা হবে ড্রয়িং প্রতিযোগিতাটা। তো এই ধরনের প্রতিযোগিতাটার মধ্যে অংশগ্রহণ করাটা খুবই টাফ ব্যাপার। কারণ নানান আইটেমের বাচ্চারা থাকে, যে ছোট থেকে বড় সবার সাথে মানে এটা কম্পিটিশন করতে হয়। যদিও গ্রুপিং করা থাকে ABCD এরকম করে। তারপর একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আর দেরি না করে ওদেরকে নিয়ে বসিয়ে দিলাম। যথারীতি দেখতেই পাচ্ছেন যে ড্রয়িং প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। মানে আর্টের জন্য সবাই যে যারা বিচারক তারাও এসে পড়েছে এবং যে টিচার ছিলেন ড্রয়িংয়ের সেও এসে পড়েছে। তো অলরেডি আর্ট করা শুরু হয়ে গেছে। সবাই যে যেমনভাবে আর্ট করছে, তা আমি একটু দেরি না করে একটু ভিডিওস করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে কী আঁকে না আঁকে একটু মানে টেনশনও হচ্ছিল। তা আমার জানা ছিল না যে আর ওরকমভাবে মানে আমার ছেলেমেয়ে দুটো প্র্যাকটিসও করেনি। মানে দিবে না বলেই চলে। তো তারপরে নিয়ে গেলাম যে যাই পারো, হলে হবে না হলে না হবে। কিন্তু প্রবলেম কোথায়? এ দাও, হতেই যে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমন তো কোনো কথা নেই। দাও। তো ওরা মানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা দিচ্ছে আর্ট করছে। তা ওদেরও টেনশন হচ্ছে যে ওরকমভাবে প্র্যাকটিস করে যায়নি ঘরে থেকে। তো আমি বললাম যে যা পারো তাই দিলেই হবে, চলো। তো সবাই দিচ্ছে, এতটাই ভালো লাগছিল। ছোট থেকে বড় মানে কিছু, কিছু বাচ্চা বুঝে না, তারাও বসছে ড্রয়িং করতে। খুব ভালোই লাগছিল। আরেকটা দিক হচ্ছে যে এই উন্মুক্ত এই ড্রয়িং প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা জিনিস ভালো, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদের তো প্রাইজ দেয়ই। আর যেগুলো হতে পারে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার থাকে। মানে কোনো বাচ্চাকেই তারা নিরাশ করে না। যেটাই হোক কম বেশি তারা খাবার, তারপরে গিফটস এগুলো দিয়েই থাকে। তো এর জন্য খুব ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন যে যারা হয়েছে আর্ট প্রতিযোগিতাতে মানে কম্পিটিশনে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে নিয়ে সেখানে দাঁড়া করিয়েছে। আর যারা হয়নি তাদেরকে এখানে বসিয়ে রেখে তাদের জন্য এই গিফটসগুলো দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ছেলের হাতে এই গিফটসগুলো। ও যেহেতু হতে পারেনি, দুঃখের বিষয়। তো সান্ত্বনা পুরস্কারটা ঠিকই পেয়েছে। তো এখন তাদের নাম উল্লেখ করবে। তারপর একের পর এক তাদেরকে মানে ডেকে, ডেকে প্রাইজ দিবে। তো প্রথম ছোট থেকে শুরু করবে। তো তাদের নাম লিস্ট করা হচ্ছে। তো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তা আমার মেয়েও পেয়েছে, সেকেন্ড হয়েছে। তো এই আর কি। তো আপনারা আশীর্বাদ করবেন এই যেন এভাবে সামনের দিনটিতে আরও ভালো কিছু ড্রয়িং কিংবা যে কোনো কাজই করুক না কেন করে যেন এগিয়ে যেতে পারে। তো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 2025 আসছে, তার সবার জন্য আগাম শুভেচ্ছা রইল। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন না কেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আমাদের
ইয়েদের পুরস্কার করছে তাদের আমরা ইয়ে করছি, নাম ঘোষণা করছি। আমরা বাচ্চাদের থেকে শুরু করতেছি, তখন একদম ছোট বাচ্চাদের যারা মেধা বিশ্বাস, মৌমি, তুমি সামনে চলে আসো। আজাদ তুমি ধরো ধরো তুমিও ধরো এমনই কর্মকার এই যে দিকে তাকান যারা পুরস্কার পাইছে তারা দাঁড়াই দেবো ওরে সামনে দাও না ছোট মানুষ হলে সামনে দিতে আসবে ওই তাদের খাবার আছে আলো ব্যবস্থা